হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আজকে আমরা আরও একটি নতুন স্টোরি নিয়ে হাজির হলাম। তো চলো বন্ধুরা, আজকের স্টোরিটি পড়া যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য গ্রিডি। গ্রিডি মানে হচ্ছে লোভী, ঠিক আছে। আর ক্রো মানে হচ্ছে কাক, তাহলে অর্থ হচ্ছে কি লোভী কাক, ঠিক আছে। তো এখানে নাউন, ক্রো নাউন, তো এই নাউনকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভ, ঠিক আছে, গ্রিডি। দা এখানে ডেফিনাইট আর্টিকেল, দ্য গ্রিডি ক্রো, লোভী কাক, ঠিক আছে। লং অ্যাগো অনেক আগে, দেয়ার লিভড বসবাস করত, এখানে লিভড ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। দেয়ার লিভড বসবাস করত এ রিচ বিজনেসম্যান, একজন ধনী ব্যবসায়ী, বিজনেসম্যান মানে ব্যবসায়ী, ইন বারাণসী, বারাণসীতে। তো অনেক আগে বারাণসীতে একজন ধনী ব্যবসায়ী বসবাস করত। A pigeon had made his nest in the kitchen of his house. A pigeon একটা পায়রা, had made his nest, ঠিক আছে, তার বাসা বানিয়েছিল, ঠিক আছে। তো এখানে হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো একটা পায়রা বাসা বেঁধেছিল, ঠিক আছে, ইন দ্য কিচেন অফ হিজ হাউস, অর্থাৎ তার বাড়ির রান্নাঘরে, কিচেন মানে রান্নাঘর, ঠিক আছে। তো তার বাড়ির রান্নাঘরে একটা পায়রা বাসা বেঁধেছিল, ঠিক আছে, বাসা বানিয়েছিল বা বাসা বেঁধেছিল, ঠিক আছে। ওয়ান ডে একদিন, আ গ্রিডি ক্রো ওয়াজ পাসিং বাই দ্যাট এরিয়া। তো একদিন লোভী কাক, মানে একটা লোভী কাক, ওয়াজ পাসিং মানে হচ্ছে অতিক্রম করছিল বা পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। বাই দ্যাট এরিয়া ওই এলাকার, ঠিক আছে, ওই এলাকা দিয়ে কিন্তু একটা লোভী কাক যাচ্ছিল বা লোভী কাক অতিক্রম করছিল, ঠিক আছে। তো এখানে ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত রয়েছে, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। অতীতকালে কোনো কিছু হচ্ছিল এরকম বোঝালে এই টেন্স আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। হি স, সে দেখতে পেলো, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স। দ্য ফিশ, কি দেখতে পেলো, মাছ দেখতে পেলো, অ্যান্ড এবং মিট এবং মাংস দেখতে পেলো, কেপ্ট ইন দ্য কিচেন, যেগুলো রাখা রয়েছে রান্নাঘরে, অফ দ্য বিজনেসম্যান, অর্থাৎ সেই ব্যবসায়ী, ঠিক আছে। অফের মানে তোমরা তো জানো, অফ মানে র বা এর হয়, ঠিক আছে। দ্য কিচেন অফ দ্য বিজনেসম্যান মানে বিজনেসম্যানের রান্নাঘর, ঠিক আছে। তো বিজনেসম্যানের রান্নাঘরে যে মিট এবং ফিশগুলো রাখা ছিল, অর্থাৎ মাংস ও মাছ রাখা ছিল, সেটা কিন্তু সে দেখতে পেলো, ঠিক আছে, অর্থাৎ কাকটি দেখতে পেলো। এখানে দেখো, এখানে ফিশ আর মিট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে যে এই ফিশ আর মিট কোথায় রাখা ছিল, কেপ্ট রাখা ছিল, অর্থাৎ এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এদের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে যে এগুলো রাখা ছিল ইন দ্য কিচেন অফ দ্য বিজনেসম্যান, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি, এটা পাস্ট পার্টিসিপল যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হিজ মাউথ ওয়াটার, তার মুখে কিন্তু জল চলে এলো, ঠিক আছে। আচ্ছা, ওয়াটার মানে জল, কিন্তু ওয়াটার ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে। তো এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে হিজ মাউথ ওয়াটার্ড, অর্থাৎ তার মুখে জল চলে এলো। হি থট, সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। আই শুড এন্টার, আমার এন্টার করা উচিত, আমার প্রবেশ করা উচিত, দ্য কিচেন, অর্থাৎ আমার কিচেনে প্রবেশ করা উচিত, রান্নাঘরে প্রবেশ করা উচিত, বা আমাকে রান্নাঘরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো, এন্টারের পরে কোনো রকম প্রিপোজিশন কিন্তু ইউজ হয় না, ঠিক আছে। যে জায়গায় প্রবেশ করে সেখানে কিন্তু সেটা লিখতে হয়, ঠিক আছে। যেমনভাবে রিচের পরে কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, এন্টারের পরেও কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, কিন্তু এন্টার ইনটু ইউজ হয়, তবে সেটা কনটেক্সট আলাদা, সেটা হচ্ছে কোনো টিল করার ক্ষেত্রে এন্টার ইনটু ইউজ হয়, ঠিক আছে। মোটামুটি কোনো জায়গায় প্রবেশ করার জন্য এন্টার পরে কোনো প্রিপোজিশন ইউজ হয় না, ঠিক আছে। বাট হাউ, কিন্তু কিভাবে, তো আমার রান্নাঘরে প্রবেশ করা উচিত, কিন্তু কিভাবে, ঠিক আছে, প্রশ্ন করছে। সাডেনলি, হঠাৎ করে, হি স, সে দেখতে পেল, দ্য পিজিয়ন্স নেস্ট, অর্থাৎ পায়রার বাসা দেখতে পেলো, ঠিক আছে। অ্যাপোস্ট্রফি এস অফের মতো মানে হয়, ঠিক আছে। তো পিজিয়ন্স নেস্ট মানে হচ্ছে পায়রার বাসা, ঠিক আছে। তো হঠাৎ করে সে একটা পায়রার বাসা দেখলো। হি জাস্ট দেন থট অফ আ প্ল্যান, সে ঠিক তখনই, ঠিক আছে, একটা প্ল্যান বা পরিকল্পনার কথা ভাবলো, ঠিক আছে। হি সেড, সে বলল, টু দ্য পিজিয়ন, পায়রাকে, কি বললো পায়রাকে, ব্রাদার, ভাই, আই হ্যাভ নো ফ্রেন্ডস, বলছে ভাই আমার কোনো বন্ধু নেই, ঠিক আছে। আই হ্যাভ ফ্রেন্ডস মানে আমার বন্ধু আছে, আর আই হ্যাভ নো ফ্রেন্ডস মানে আমার কোনো বন্ধু নেই। উড ইউ বি মাই ফ্রেন্ড,
তুমি কি আমার বন্ধু হবে, ঠিক আছে। তো এটা জিজ্ঞাসা করছে বলে সাবজেক্টের আগে ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া আনা হয়েছে, ঠিক আছে। উড ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। দেন উই ক্যান সার্চ ফর ফুড টুগেদার, তাহলে আমরা খুঁজতে পারবো খাদ্য একসাথে, ঠিক আছে। তাহলে আমরা একসাথে খাদ্য খুঁজতে পারবো, ঠিক আছে। ক্যান অর্থ তোমরা তো জানো, ক্যান অর্থ পারা বা পারবো অর্থ ইউজ হয়, ঠিক আছে। মানে বর্তমানকালে কোনো কিছু পারা অর্থে ইউজ হয়, আবার কোনো কিছু ভবিষ্যৎকালে পারবো এরকম অর্থেও কিন্তু ক্যান ইউজ হয়। আর কুড হচ্ছে অতীতকালের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। দিস ওয়াজ অল সেড পারপাসফুলি বাই দ্য ক্রো অ্যাজ হি ওয়াজ ট্রাইং টু পুট হিজ প্ল্যান ইনটু অ্যাকশন। দিস ওয়াজ অল সেড, এইগুলো এই সমস্ত কিছু বলা হয়েছিল পারপাসফুলি মানে উদ্দেশ্যপূর্ণভাবে, ঠিক আছে। মানে এর পিছনে একটা উদ্দেশ্য ছিল, এতগুলো বলার কারণ এর পিছনে একটা উদ্দেশ্য ছিল, ঠিক আছে। বাই দ্য ক্রো, কাকের দ্বারা। তো এইগুলো সমস্ত কিছু বলা হলো কাকের দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে। অ্যাজ, যেহেতু, হি ওয়াজ ট্রাইং, যেহেতু সে চেষ্টা করছিল, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টু পুট হিজ প্ল্যান ইনটু অ্যাকশন, যেহেতু সে চেষ্টা করছিল তার পরিকল্পনাটি বাস্তবায়িত বা কার্যকর করতে। পুট সামথিং ইনটু অ্যাকশন মানে কোনো কিছু বাস্তবায়িত করা বা কার্যকর করা, ঠিক আছে। যেহেতু সে তার প্ল্যানটা কার্যকর করার চেষ্টা করছিল। দ্য সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড পিজিয়ন কুড নট রিড দ্য এভিল মাইন্ড অফ দ্য ক্রো। তো সিম্পল মানে সরল, ঠিক আছে। স্ট্রেট ফরওয়ার্ড মানে সোজা সাপটা, ঠিক আছে। কোনো রকম যার মধ্যে আর কি পেঁচ নেই মনে অ্যাকচুয়ালি, ঠিক আছে, একদম সোজা সাপটা এবং সরল। পিজিয়ন মানে পায়রা, কুড নট রিড পড়তে পারলো না। এখানে পড়তে পারা অর্থ হবে না কিন্তু, ঠিক আছে। পড়তে পারলো না মানে এখানে সে বুঝতে পারেনি, এখানে রিড অর্থ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। তো সে বুঝতে পারেনি। দ্য এভিল মাইন্ড মানে কুমানসিকতা, ঠিক আছে। এভিল মাইন্ড মানে কুমানসিকতা, খারাপ মন, ঠিক আছে। তার মনের অবস্থা কিন্তু বুঝতে পারেনি এত খারাপ, ঠিক আছে। অফ দ্য ক্রো, কাকের। তো কাকের কুমানসিকতা সোজা সরল এবং সোজা পায়রা বুঝতে পারেনি, ঠিক আছে। দ্য পিজিয়ন সেড, পায়রা বলল, হোয়াই নট ফ্রেন্ড, কেন নয় বন্ধু। ফ্রম নাও অন, এখন থেকে, উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু, ঠিক আছে। অ্যাজ রিগার্ডস ফুড মানে খাদ্যের ক্ষেত্রে, অ্যাজ রিগার্ডস ফুড মানে খাদ্যর ব্যাপারে যদি বলি বা খাদ্যর ক্ষেত্রে, আওয়ার ফুড হ্যাবিটস আর, আমাদের খাদ্যের অভ্যাস, ঠিক আছে। ফুড হ্যাবিটস মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম খাদ্যের অভ্যাস রয়েছে, ঠিক আছে। মানুষ এক ধরনের জিনিস খায়, ছাগল এক ধরনের জিনিস খেয়ে থাকে, ঠিক আছে। বাঘ এক ধরনের জিনিস খেয়ে থাকে, এদের একজনের একটা ফুড হ্যাবিট, ঠিক আছে। তো আওয়ার ফুড হ্যাবিটস আর, আমাদের খাদ্য অভ্যাস হলো এন্টায়ারলি ডিফারেন্ট বা ডিফারেন্ট, ঠিক আছে। আমাদের খাদ্যাভ্যাস হচ্ছে সম্পূর্ণভাবে, এন্টায়ারলি মিন্স কমপ্লিটলি, ডিফারেন্ট আলাদা, ঠিক আছে। বাট স্টিল ডোন্ট মাইন্ড, কিন্তু তবুও, স্টিল এখানে অর্থ তবুও করতে পারি, ঠিক আছে। কিন্তু তবুও ডোন্ট মাইন্ড মানে চিন্তা করো না, ঠিক আছে, কোনো কিছু মনে করো না। লেট আস সার্চ ফর ফুড টুগেদার, লেট আস সার্চ মানে চলো খোঁজা যাক, ঠিক আছে। ফর ফুড টুগেদার, চলো একসাথে খাদ্য খোঁজা যাক বা চলো একসাথে খাদ্য খুঁজি। দ্য ক্রো ওয়াজ ভেরি হ্যাপি টু সি, তো কাকটি কিন্তু খুবই খুশি হয়েছিল দেখে, কি দেখে, দ্যাট যে হিজ প্ল্যান ওয়াজ গেটিং সাকসেস, যে তার পরিকল্পনাটা সফল হচ্ছে, ঠিক আছে। ওয়াজ গেটিং সাকসেস, সফল হচ্ছে, এটা দেখে সে কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল, ঠিক আছে, খুব খুশি হলো। হি ইমিডিয়েটলি এন্টার দ্য কিচেন, সে একদম সঙ্গে সঙ্গে, ঠিক আছে, এন্টার করলো, প্রবেশ করলো দ্য কিচেন, রান্নাঘরে। দ্য বিজনেসম্যান শেফ ওয়াজ ভেরি হ্যাপি, তো সেই ব্যবসায়ীটির যে শেফ ছিল অর্থাৎ বাবুর্চি, ঠিক আছে, যারা রান্না করে বিভিন্ন, ঠিক আছে, রাঁধুনি বলতে পারি। তো তার যে বাবুর্চি, সেই বাবুর্চি কী করছিল, ওয়াজ হ্যাপি, সে কিন্তু খুবই খুশি হয়েছিল। টু সি অ্যানাদার গেস্ট, অন্য একটা গেস্ট বা অতিথিকে দেখে, ঠিক আছে। গেস্ট মানে হচ্ছে অতিথি, তো অন্য একটা অতিথিকে দেখে বিজনেসম্যানের বাবুর্চি কিন্তু খুশি হলো। ইন দ্য কিচেন, রান্নাঘরে, ঠিক আছে। হি মেড অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ক্রো, সে সমস্ত প্রকার ব্যবস্থাপনা করেছিল, ঠিক আছে। এখানে মেক এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে মেড। হি মেড অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, সে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেছিল ফর দ্য ক্রো, কাকটির জন্য। টু লিভ, বসবাস করতে, ইন দ্য কিচেন, রান্নাঘরে। তো রান্নাঘরে বসবাস করার জন্য কাকটির জন্য সমস্ত প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট কিন্তু করেছিল, সে বলতে এখানে বাবুর্চি, ঠিক আছে, বিজনেসম্যানের বাবুর্চি। নাও দ্য ক্রো
অলসো স্টার্টেড লিভিং ইন দ্য কিচেন। এখন কাকটিও, ঠিক আছে, কাকটিও বসবাস করতে শুরু করলো ইন দ্য কিচেন, রান্নাঘরে। এখন কাকটিও কিন্তু রান্নাঘরে বসবাস করতে শুরু করলো। আচ্ছা দেখো, এখানে একটা কনসেপ্ট আছে, স্টার্টেড প্লাস ভার্বের সাথে আইএনজি এরকম কোনো যদি ফর্ম থাকে তাহলে তার মানে হয় কোনো কিছু শুরু করা। তো স্টার্টেড লিভিং মানে বসবাস করতে শুরু করা, তাহলে খেলা করতে শুরু করা কী হবে? স্টার্টেড প্লেয়িং, ঠিক আছে। রান্না করতে শুরু করা স্টার্টেড কুকিং, ঠিক আছে। ঘুমাতে শুরু করা স্টার্টেড স্লিপিং, এরকম ধরনের, ঠিক আছে। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাবেলা, হোয়েন দ্য টু ফ্রেন্ডস রিটার্ন, যখন দুই বন্ধু ফিরে এলো, ঠিক আছে, কাক আর পিজিওয়ান ফিরে এসেছিল। দ্য ক্রো স, কাকটি দেখেছিল, ফিশ, কি দেখেছিল? মাছ দেখেছিল। কেপ্ট, যেগুলো রাখা ছিল, ইন দ্য কিচেন, রান্নাঘরে রাখা মাছ কাকটি দেখতে পেরেছিল, ঠিক আছে, দেখতে পেয়েছিল কাকটি। হি থট, সে ভাবলো, টুডে, আজ, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল, আজ আমাকে খেতে হয়েছিল, দ্য সেম ডার্টি ইনসেক্ট, একই নোংরা পোকামাকড়, ঠিক আছে। ইনসেক্টস মানে পোকামাকড়, ঠিক আছে, পতঙ্গ। তো আমাকে আজও খেতে হয়েছিল কিন্তু এই নোংরা ডার্টি, ঠিক আছে, পোকামাকড় খেতে হয়েছিল। এখানে একটা কনসেপ্ট আছে দেখো, হ্যাড টু মানে হচ্ছে কোনো কিছু করতে হয়েছিল, এরকম অর্থ দেয়। যদি বলতাম আমাকে বলতে হয়েছিল তাহলে কি বলতাম? আই হ্যাড টু সে, ঠিক আছে, আমাকে বলতে হয়েছিল। মানে বর্তমানে দাঁড়িয়ে তুমি যদি বলো যে বাধ্যকতা ছিল অতীতকালে কোনো কিছু করার জন্য, ঠিক আছে, তাহলে এই হ্যাড টু ইউজ করা হয়ে থাকে। আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু ডান্স, আমাকে নাচতে হয়েছিল, ঠিক আছে। আই হ্যাড টু সিং, আমাকে গান গাইতে হয়েছিল, এরকম ধরনের, ঠিক আছে। তো আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল, দ্য সেম ডার্টি ইনসেক্ট, একই নোংরা পোকামাকড়, ঠিক আছে, আজ। বাট, কিন্তু, টুমোরো, কিন্তু আগামীকাল, আই ক্যান হ্যাভ ফিশ, আমি মাছ খেতে পারি। এখানে কিন্তু হ্যাভ ইট অর্থে এসছে। হ্যাভের অনেক অর্থ হয়, ঠিক আছে। হ্যাভ সাহায্যকারী ক্রিয়া হিসাবে ইউজ হয়, হ্যাভ মেন ভার্ব হিসাবে ইউজ হয়, ঠিক আছে। হ্যাভের অন্য অর্থ রয়েছে, ইট অর্থে আছে, ঠিক আছে। হ্যাভ পজিটিভ অর্থে ইউজ হতে পারে, ঠিক আছে। হ্যাভের অনেক কিন্তু মানে রয়েছে। আমি মাছ খেতে পারি, ঠিক আছে। হিজ মাউথ ওয়াটার, তার মুখে কিন্তু জল চলে এলো। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য ক্রো রিফিউজড, কাকটি অস্বীকার করেছিল, টু অ্যাকম্পানি দ্য পিজিয়নের সাথে সঙ্গ দিতে, টু দ্য জঙ্গলে, ঠিক আছে। টু সার্চ ফর ফুড, খাদ্য খোঁজার জন্য, ঠিক আছে। তো খাদ্য খোঁজার জন্য জঙ্গলে পায়রার সাথে যেতে বা তার সাথে সঙ্গ দিতে কিন্তু অস্বীকার করেছিল, ঠিক আছে। পরের দিনে সে কিন্তু যেতে চায়নি যে আমি আজকে আর তোমার সাথে জঙ্গলে খাবার খুঁজতে যাব না, ঠিক আছে। হি স্টার্টেড মেকিং এক্সকিউজেস, সে বাহানা খুঁজতে লাগলো, ঠিক আছে, বা সে বাহানা করতে লাগলো। সি স্টার্টেড মেকিং এক্সকিউজেস, সে বাহানা বা অজুহাত দেখাতে লাগলো, ঠিক আছে। সেইং, বলে, কি বলে? ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, টুডে আই হ্যাভ আ স্টোম্যাকেক, ঠিক আছে। তো আজকে আমার পেট ব্যথা করছে, ঠিক আছে। স্টোম্যাকেক মানে পেট ব্যথা করা, ঠিক আছে। এখানে দেখো স্টোম্যাক আছে, তারপরে ACHE, ঠিক আছে, এক। এই এক শব্দের অর্থ হলো কিন্তু পেন, ঠিক আছে। তার মানে কোনো শরীরের একটা অঙ্গের পরে যদি এই শব্দটা জুড়ে দেওয়া হয় এক, তাহলে সেই জায়গায় কিন্তু ব্যথা হওয়া। যদি বলি আমার মাথায় ব্যথা হচ্ছে তাহলে কি হবে? হেডেক, হেডের পরে এক জুড়ে দাও, হেডেক, ঠিক আছে। আবার যদি বলি আমার পিঠে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হওয়া কি হবে তাহলে? ব্যাক মানে পিঠ, ব্যাকেক হবে তাহলে, ঠিক আছে। তো এগুলো লিখে দে দেখো, হেডেক, ACDACHE, হেডেক, হেডেক মানে মাথা ব্যথা। টুথেক, TOOTHACHE, টুথেক মানে দাঁতে ব্যথা। তাহলে কানে ব্যথা কী হবে? ইয়ারেক, ইয়ারেক, ঠিক আছে। তো এরকম ধরনের, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পেন অর্থ আসলেই কিন্তু এই এক যুক্ত করে দেবে শরীরের যে কোনো অঙ্গের সাথে, সেটা কিন্তু সেই জায়গায় ব্যথা হবে, ঠিক আছে। তো ব্যাক একটা দিয়ে দেয়, BACKSCHE, ব্যাক এক মানে হচ্ছে পিঠে ব্যথা, ঠিক আছে। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, হেন্স, তাই, হেন্স মানে হচ্ছে তাই। আই নিড টু রেস্ট, মানে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন, ঠিক আছে। দ্য পিজিয়ন সেড, তো পায়রাটি বলেছিল, ইয়োর ইন্টেনশনস ডোন্ট সিম টু বি গুড, বলছে তোমার যে ইন্টেনশন মানে মনের ইচ্ছা বা অভিপ্রায় বলতে পারি, ঠিক আছে। তোমার অভিপ্রায় ডোন্ট সিম টু বি গুড, দেখে তো মনে হচ্ছে ভালো নয়, ঠিক আছে। তো ভালো মনে হচ্ছে না, তোমার উদ্দেশ্য কিন্তু ভালো মনে হচ্ছে না, ঠিক আছে। ইউর ইন্টেনশনস ডোন্ট
সিম টু বি গুড, সিম মানে কোনো কিছু দেখে মনে হওয়া, ঠিক আছে, আর ডোন্ট সিম মানে দেখে মনে হওয়া না হওয়া, ঠিক আছে। তো তোমার উদ্দেশ্য তো ভালো মনে হচ্ছে না। আই ওয়ান ইউ, ওয়ান মানে সতর্ক করা, আমি তোমাকে সতর্ক করি বা সতর্ক করছি। ডোন্ট টু ডু এনিথিং, কোনো কিছু করো না, দ্যাট কোস্ট ইউ লেটার, যেটার পরে তোমাকে মূল্য দিতে হয়, ঠিক আছে। কোস্ট ইউ মানে তোমাকে মূল্য দিতে হয়, লেটার মানে পরে, বলছে এমন কিছু করো না যেটা পরে তোমাকে মূল্য দিতে হয়, ঠিক আছে। ট্রাইং টু কনভিন্স হিজ ফ্রেন্ড, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, ট্রাইং চেষ্টা করে, টু কনভিন্স হিজ ফ্রেন্ড তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে। কনভিন্স মানে কাউকে বোঝানো, ঠিক আছে। পারসুয়েট করা অর্থ ইউজ করতে পারি, ঠিক আছে। তো ট্রাইং টু কনভিন্স হিজ ফ্রেন্ড তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করে, দ্য ক্রো সেড কাকটি বলেছিল, বিলিভ মি আমাকে বিশ্বাস করো, আই অ্যাম রিয়েলি হ্যাভিং আ স্টোম্যাকেক, তো আমার কিন্তু সত্যি সত্যি কিন্তু পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে। আই অ্যাম রিয়েলি হ্যাভিং আ স্টোম্যাকিক মানে আমার সত্যি সত্যি পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে। তো আমার সত্যি সত্যিই কিন্তু পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, অ্যাম আছে, আর এটাকে হ্যাভ স্টোম্যাকিক মানে পেট ব্যথা হওয়া, ঠিক আছে। তো সেটাকেই আর কি আইএনজি ফর্ম করা হয়েছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে, ঠিক আছে। হ্যাভ আ স্টোম্যাকিক মানে পেট ব্যথা হওয়া, ঠিক আছে। অ্যান্ড নাথিং এভিল ইজ গোয়িং অন ইন মাই মাইন্ড, এবং নাথিং মানে কোনো কিছুই নয়, ঠিক আছে। তো নাথিং এভিল মানে কোনো খারাপ মানসিকতা বলতে পারি বা মতলব, কোনো খারাপ মতলব চলছে না আমার মনে, ঠিক আছে। নাথিং এভিল ইজ গোয়িং অন মানে কোনো রকম মতলব, ঠিক আছে, খারাপ ইন্টেনশন এরকম কিছু চলছে না, ইজ গোয়িং অন ইন মাই মাইন্ড মানে আমার মনের ভেতর চলছে না, ঠিক আছে। দ্য পিজিয়ন লেফট, আচ্ছা লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, তো পায়রাটি ছেড়ে চলে গেল, পায়রাটি চলে গেল, ঠিক আছে, মানে সে জঙ্গলের উদ্দেশ্যে চলে গেল খাবার খুঁজতে। দ্য শেফ এন্টার্ড দ্য কিচেন, তো বাবুর্চি কিন্তু প্রবেশ করলো কিচেনে, ঠিক আছে, কিচেনে প্রবেশ করলো। হি ফ্রাই করা মানে ভাজা, সে ভাজলো দ্য ফিশ মাছটিকে সে ভাজলো, অ্যান্ড দেন তারপরে কুকড দেম ওয়েল, এবং সেটাকে ভালোভাবে সেগুলোকে রান্না করলো, ঠিক আছে। কুকড দেম সেগুলোকে রান্না করলো ওয়েল, তার মানে এখানে অনেকগুলো মাছ ছিল, ঠিক আছে, যেহেতু এখানে দেম ইউজ করা হয়েছে তাহলে এখানে অনেকগুলো মাছ ছিল, ঠিক আছে। তো এখানে ফিশগুলোর আর কি প্লুরাল প্রোনাউন ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো তারপরে সেগুলোকে রান্না করলো ভালো করে। হি দেন কভার্ড দ্য ফুড, তারপর তিনি কিন্তু কভার করে দিলেন, ঢেকে দিলেন খাদ্যটি, অ্যান্ড ওয়েন্ট আউট ফর আ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য কিন্তু চলে গেলেন, ঠিক আছে। গো আউট মানে বাইরে চলে যাওয়া, কিছুক্ষণের জন্য বাইরে গেলেন। দ্য ক্রোস মাউথ স্টার্টেড টু ওয়াটার মেয়ারলি, তো কাকের মুখ কিন্তু স্টার্টেড টু ওয়াটার মানে হচ্ছে জল পড়তে লাগলো, ঠিক আছে, মেয়ারলি শুধুই জল পড়তে লাগলো তার মুখ দিয়ে, ঠিক আছে। বাই দ্য স্মেল অফ দ্য কুকড ফিশ, ঠিক আছে। তো সেই গন্ধে, কিসের গন্ধে, সেই রান্না করা মাছের গন্ধে, ঠিক আছে। এখানে দেখো পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই ফিশের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। ফিশটা কেমন, যেটা হচ্ছে কুকড রান্নাকৃত, যেটা রান্না হয়ে গেছে, কুকড ফিশ, ঠিক আছে। এটা ভার্ব নয় কিন্তু, এটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। রান্নাকৃত মাছের যে গন্ধ সেটার দ্বারা কিন্তু তার মুখে শুধু জল আসতে লাগলো, ঠিক আছে। হি থট সে ভাবলো, কি ভাবলো, দ্য ফিশ সিম টু বি ডিলিশিয়াস, তো মাছটিকে তো দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু, ঠিক আছে। দ্য ফিশ সিম টু বি ডিলিশিয়াস, মাছটিকে দেখে মনে হচ্ছে সুস্বাদু। হি ফ্লু ডাউন, সে কিন্তু নিচে নামলো, ঠিক আছে, উড়ে নিচে নামাকে বলা হয় ফ্লাই ডাউন, ঠিক আছে। তো সে উড়ে নিচে নামলো। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য লিড অফ দ্য ইউটেন্সিল, ঠিক আছে। আচ্ছা যখনই, অ্যাজ অর্থ এখানে যখনই হি ওয়াজ অ্যাবাউট টু ওপেন, অ্যাবাউট টু মানে কোনো কিছু করতে যাবে এমন, ঠিক আছে, করার মুহূর্তে। হি ওয়াজ অ্যাবাউট টু ওপেন সে খুলতে যাবে, দ্য লিড মানে ঢাকনা, অফ দ্য ইউটেন্সিল পাত্রে সে ঢাকনা ওপেন করতে যাবে এরকম একটা অবস্থায়, ইন হুইচ দ্য ফিশ ওয়ার কেপ্ট, যাতে কিন্তু মাছগুলো রাখা ছিল, অর্থাৎ এই ইউটেন্সিল সম্পর্কে বলা হচ্ছে যে মানে পাত্রে কিন্তু রাখা ছিল। ইন হুইচ বলতে এখানে যে পাত্রে আর কি রাখা ছিল মাছটি, সেই পাত্রটা যেই খুলতে যাবে, ঠিক আছে, তার পাত্রের ঢাকনাটা যেই কিন্তু খুলতে যাবে, দ্য শেফ ওয়াকড ইন, তখন কিন্তু বাবুর্চি হেঁটে হেঁটে ভিতরে এলো, ঠিক আছে। ওয়াক ইন মানে আসা অর্থে ব্যবহার করতে পারি, ঠিক আছে, সে আসলো। বিং ফিউরিয়াস মানে হচ্ছে রেগে বা রাগান্বিত হয়ে, ক্রুদ্ধ হয়ে। হি কট হোল্ড,
ক্যাচ হোল্ড মানে ধরা, ঠিক আছে। সে কিন্তু ধরেছিল অফ দ্য ক্রো, কাকটিকে সে ধরে ফেললো অ্যান্ড সেড, এবং বলল ইউ ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ মাই কাইন্ডনেস, তুমি কিন্তু আমার দয়ার মানে সুযোগ নিয়েছো। ইউ ট্রাই টু টেক অ্যাডভান্টেজ, তুমি সুযোগ নিয়েছো অফ মাই কাইন্ডনেস, আমার দয়া, তুমি আমার দয়ার সুযোগ নিয়েছো। আই মেড অ্যারেঞ্জমেন্ট, আমি কিন্তু ব্যবস্থা করেছিলাম, ফর ইউ, তোমার জন্য, টু লিভ হিয়ার, এখানে বসবাস করার জন্য, ঠিক আছে। এখানে বসবাস করতে তোমাকে কিন্তু আমি ব্যবস্থা করেছিলাম, ঠিক আছে। অ্যান্ড ইউ, আর তুমি তুমি কি করলে এটা। সো সেইং, এরকম বলে, হি ব্রোক অল দ্য ফিদার, সে কিন্তু ভেঙে দিল, ঠিক আছে। উপড়ে নিল অর্থ করতে পারি, ঠিক আছে, বা ভেঙে দিল। অল দ্য ফিদার্স, সমস্ত পাখনা, ঠিক আছে, তার সমস্ত পাখনা কিন্তু সে ভেঙে দিল। অফ দ্য ক্রো, সেই কাকের সমস্ত পাখনা কিন্তু সে ভেঙে দিল। ফিদার মানে তাহলে পাখনা। অ্যান্ড লেফট ইট টু ইটস ফেট, এবং এটাকে ছেড়ে দিল তার ভাগ্যের উপরে, ঠিক আছে। লিভ ইট টু ইটস ফেট, অর্থাৎ কারো ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, ঠিক আছে। তো লেফট সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্বের, ঠিক আছে। লেফট ইট টু ইটস ফেট, তো এটার বা তার ভাগ্যের উপরে কিন্তু ছেড়ে দিল। ফেট মানে হচ্ছে ভাগ্য। আফটার কামিং ব্যাক, কাম ব্যাক মানে ফিরে আসা, ঠিক আছে। তো আফটার কামিং ব্যাক, ফিরে এসে, দ্য পিজিয়ন স, পায়রাটি দেখেছিল, দ্য ক্রো, কাকটিকে দেখেছিল, অ্যান্ড আন্ডারস্টুড, এবং বুঝতে পেরেছিল, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, এবং বুঝতে পেরেছিল এভরিথিং, সমস্ত কিছু কিন্তু সে বুঝতে পেরেছিল কী ব্যাপার হয়েছে, ঠিক আছে। এই রিমার্কড, সে কিন্তু মন্তব্য করলো, কি মন্তব্য করলো, বিইং গ্রিডি ইজ নট গুড, বলছে লোভী হওয়া, বিইং গ্রিডি মানে লোভী হওয়া, ইজ নট গুড অর্থাৎ ভালো নয়, লোভী হওয়া কিন্তু ভালো নয়, সে কিন্তু বুঝতে পেরেছিল, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টোরিটি কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। আর পরবর্তীতে এরকম স্টোরি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা কিন্তু এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, সেখানে যুক্ত হয়ে নাও তাড়াতাড়ি, সেখানে কিন্তু আমি এই ধরনের স্টোরির পিডিএফ দিয়ে থাকি, ঠিক আছে। তো আজকে পর্যন্ত ভালো থেকো, পরবর্তীতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।